আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়ান ভিসা নিয়ে আজকে আলোচনা করব। ইন্ডিয়ান ভিসা যারা পেতে চাচ্ছেন তাদের জন্য অনেক সুখবর আছে। যারা ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করতেছেন কিন্তু ট্যুরিস্ট ভিসা পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট হতে চলছে। ট্যুরিস্ট ভিসার অল্টারনেটিভ হিসেবে ইন্ডিয়া কিন্তু একটা ভিসা দিচ্ছে, সেটা হচ্ছে এনটি ভিসা। আপনি চাইলে কিন্তু এই এনটি ভিসা নিয়ে ইন্ডিয়াতে যেতে পারবেন। তবে সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হবে। এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়ে যান, অবশ্যই আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন। ট্যুরিস্ট ভিসার আপডেট সম্পর্কে ভিডিও এই চ্যানেলে আছে। আজকে একটু বলে দিচ্ছি যে ট্যুরিস্ট ভিসা চালু হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। এখনও বলা যাচ্ছে না কবে এটা চালু হয়ে যাবে। তবে ট্যুরিস্ট ভিসা না পেলেও ভয়ের কিছু নাই, আপনারা এনটি ভিসা নিয়ে ইন্ডিয়াতে যেতে পারেন। এনটি ভিসা কিন্তু ইন্ডিয়ান সরকার অ্যাভেলেবেলভাবে দিচ্ছে। এনটি ভিসার স্লট পাওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমটা আমি জানিয়ে দিচ্ছি। সেই টাইমে ট্রাই করলে অবশ্যই আপনি এনটি ভিসার জন্য স্লটটাও পেয়ে যাবেন। সেটা হচ্ছে সন্ধ্যা ৭টায়। সন্ধ্যা ৭টায় যদি আপনি ট্রাই করেন তাহলে এনটি ভিসার জন্য খুব সহজে আপনি স্লটটা পেয়ে যাবেন। সন্ধ্যা ৭টায় কিন্তু আরেকটা ভিসার স্লটও দিয়ে দেয়, সেটা হচ্ছে শিক্ষার্থী ভিসা। আর যারা মেডিকেল ভিসা ইন্ডিয়াতে যাবেন তাদের স্লট দেয় সন্ধ্যা ৬টায়। সুতরাং আপনারা ৬টা থেকে ৭টার মধ্যে ট্রাই করলে সহজেই আপনারা স্লট পাবেন। এখন এনটি ভিসা করতে আপনার কি কি লাগে? স্বাভাবিক ভিসা করার ক্ষেত্রে যে প্রসিডিউর রয়েছে, প্রসেসগুলো রয়েছে, সেগুলো এনটি ভিসার ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়। আর যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলোও কিন্তু সেম। তবে এনটি ভিসা করতে গেলে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। আপনার ইন্ডিয়ায় যদি কোনো আত্মীয় থাকে তাহলে কিন্তু আপনি এনটি ভিসা করতে পারবেন। ইন্ডিয়ায় যদি আপনার কোনো আত্মীয় না থাকে তাহলে কিন্তু এনটি ভিসা করা যাবে না, কঠিন হয়ে যাবে। আত্মীয় থাকলে সেই আত্মীয় রিলেটিভের ডকুমেন্ট ইন্ডিয়ান হাই কমিশন, যেটা বাংলাদেশে অবস্থিত, সেখানে আপনাকে সাবমিট করতে হবে ভিসা আবেদন করে ডকুমেন্টসের সঙ্গে। তাহলে আপনি ইজিলি সেই ভিসাটা পেয়ে যাবেন। আর কেউ যদি বাংলাদেশি মেয়ে কিংবা ইন্ডিয়ান ছেলে বিয়ে করে থাকেন, তারাও যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে না পারেন বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে না পারেন, এই এনটি ভিসার মাধ্যমে কিন্তু আপনারা সেই কাজটা চালাতে পারেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে এনটি ভিসা এখন ট্যুরিস্ট ভিসার অল্টারনেটিভ। আপনাদের যাদের একান্তই ইন্ডিয়া যাওয়া দরকার তারা এইভাবে ইন্ডিয়ায় গিয়ে কাজ চালাতে পারেন ট্যুরিস্ট ভিসা না পেলেও। আর মেডিকেল ভিসা, শিক্ষার্থী ভিসা অ্যাভেলেবেল দিচ্ছে, সেগুলো আপনারা নিতে পারেন। অবশ্যই আপনারা এখন দুইটা জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে ভিসা আবেদন যখন করবেন নিজে নিজে অ্যাপ্লাই করবেন, কোনো দালাল এজেন্ট ধরবেন না। প্লাস আপনি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেগুলো যেন অরিজিনাল হয়, কোনো ফেক ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন না। আর যখন ভিসা আবেদন করবেন, যে ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনি ভিসা আবেদন করবেন, নাম ঠিকানা, সেটা যেন আপনার ডকুমেন্টসের সঙ্গেও মিল থাকে। এখানে ভুল থাকলে কিন্তু আপনার আবেদনটা রিজেক্ট হয়ে যাবে। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, যখন ইন্ডিয়ান হাই কমিশন থেকে আপনাকে কল দিবে, সেই কলটা যেন আপনি সঙ্গে সঙ্গে ধরতে পারেন। অনেকেই কল ধরতে পারেন না, এর জন্য আবার আপনার ডেটটাও দেরি হয়ে যায়। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।